এটা কি বেগুন ভর্তা নাকি শুটকি দিয়ে বেগুন বোনা? নামটা না হয় আপনারাই দিয়েন। নাম যাই হোক না কেন, খাবারের স্বাদটা কিন্তু দুর্দান্ত, খেলেই বুঝবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখানে 2টা বেগুন নিয়ে নিলাম, সিদ্ধ করতে দিয়েছি। বেগুনগুলো কেটে তারপরে সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর কিছুই দিই না এখানে আমি। তো বেগুনগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে কিছু শুটকি নিয়ে নিছি। এগুলো হচ্ছে মলে শুটকি, মলে মাছের শুটকি আর কি। তো এই শুটকিগুলো কিন্তু বাজারে একদমই কম দামে পাওয়া যায়, মানে তুলনামূলক অন্য শুটকির চাইতে কিন্তু দামটা অনেক কম থাকে। তো এখানে আমি অল্প পরিমাণে শুটকি নিয়ে নিছি। তো শুটকিগুলা কেটে নিব, তাই মানে যেগুলো রাখবে সেগুলো আলাদা করে নিছি, সবগুলা নিই নাই আর কি। তো শুটকিগুলো এখন কেটে নিচ্ছি। দেখেন জাস্ট মাথাটা ছিঁড়ে তারপর হচ্ছে নিচ দিয়ে লেজটা ছিঁড়ে নিলেই হবে। এভাবে করে আমি সবগুলো শুটকি কেটে নিব। এগুলো অনেক সহজে আসলে কেটে নেওয়া যায়, মানে বেশি ঝামেলা করতে হয় না। দেখা যায় শুটকি বেশি শক্ত হলে, তারপর বড় শুটকি হলে একটু কাটতে ঝামেলা হয়। এগুলো কিন্তু হাতেই আমরা যেভাবে মলে মাছ কাটি ওইভাবে করে কেটে নিলেই হয়। তো এভাবে করে আমি সবগুলো শুটকি কেটে নিচ্ছি একে একে করে। মাথাগুলো ফেলে দিব, কারণ ছোটো মাথা এগুলো নিয়ে লাভ নাই, শুটকির মাথা এমনিতে খাওয়া হয় না। তো এই শুটকিগুলাই আমি নিছি কেটে, বেশি নিই না কারণ তেমন একটা লাগবে না, অল্পই লাগবে শুটকি। শুটকিগুলো যেহেতু আমি খাবো শুধু। তো এগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে দিছি। এগুলা জাস্ট নর্মাল পানি দিছি, কোনো গরম পানি দিই না। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো ভিজিয়ে নেওয়ার পরে এগুলা আমি এখানে বেগুনগুলা নিয়ে নিছি। বেগুনগুলা হচ্ছে একটু ঠান্ডা হয়েছে, ওগুলো সিদ্ধ হওয়ার পরে একটু চুলা থেকে নামিয়ে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো এখন এগুলা ভালো করে খোসা ছাড়িয়ে মেখে নিব আর কি, মানে উপরে যেটা একটা পাতলা খোসা থাকে ওইটা ছাড়িয়ে নিচ্ছি। ওইটা ছাড়িয়ে নিয়ে সবগুলা বেগুন আমি মেখে নিচ্ছি। তো দেখা যায় ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভাজা এগুলো করার ক্ষেত্রে বড় বেগুন দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা হয়। মানে বড় বেগুনেরগুলো কিন্তু আসলে বেশি টেস্ট লাগে, কারণ এগুলো একদম ভিতরে নরম নরম থাকে। কিন্তু ছোট ছোট বেগুনগুলো দিয়ে করতে গেলে তেমন একটা সুবিধা হয় না আর কি। তো সবসময় ভর্তা করার সময় বড় বেগুনগুলো দিয়ে ভর্তা করার চেষ্টা করবেন। ভর্তা বা ফ্রাই করার সময় আমি সবসময় এই কাজটাই করি। তো সবগুলা বেগুন খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মোটামুটি মাখা শেষ আমার। দেখেন এখানে প্লেটে নিয়ে নিয়েছি সবগুলা, ভালো করে একদম মেখে নেওয়ার পরে চেহারাটা দেখেন। তো এরপরে চুলায় একটা হাঁড়ি দিয়ে দিছি। এখন হচ্ছে রান্নার পালা। রান্না আমি তেল দিয়ে দিছি, তেলটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ এগুলো যেহেতু একটু বোনা বোনা করবো তাই একটু তেল দিছি। দেখা যায় কোনো কিছু ভাজা বোনা এগুলোতে একটু তেল লাগে বেশি। তো যেহেতু আমি আপনাদের সাথে রেসিপিটা পুরোপুরিভাবে শেয়ার করতেছি, যেভাবে খেলেই আসল টেস্টটা পাওয়া যাবে, তো ওইভাবে করে আমি শেয়ার করতেছি যেহেতু, তাই তেলটা একটু বেশি করেই দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি। দেখা যায় ভর্তা বা ভাজার ক্ষেত্রে কোনো কিছুতে একটু পেঁয়াজটা বেশিই দিতে হয়। তো আমি যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিছি পেঁয়াজ আন্দাজ করে। তো এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকে আমাকে কমেন্টে বলেন আমি কেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করি। হ্যাঁ, আমাদের চিটাগাংয়ের মানুষরা খুন্তি দিয়ে নাড়াচাড়া তেমন একটা করার অভ্যস্ত না, কারণ আমাদের চিটাগাংয়ের মানুষেরা আছে না, কাঠি, বাঁশের কাঠি আছে না, ওগুলা দিয়েই মানে নাড়াচাড়া করে বেশিরভাগ সময়। তো খুন্তি দিয়ে দেখলে আমাদের চট্টগ্রাম মানুষের একটু প্রবলেমই হয়। এমনকি আমাকে আমাদের মানে যারা দেখে আশেপাশে সবাই বলে আমি খুন্তি দিয়ে কেন নাড়াচাড়া করি। আমি কোথাও গেলে রান্না করলে ওখানে আমি খুন্তি খুঁজে নিয়ে ওইটা দিয়ে রান্না করি। খুন্তি দিয়ে রান্না করতে আমার কিন্তু সুবিধার লাগে। মাঝে মধ্যে আমাদের ডিফারেন্স কিছু খাইতে ইচ্ছা করে, যেমন রেগুলার খাবারগুলো খেতে ভালো লাগে না। তো এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ অনেক কমই আছে। তো আমি শুটকিগুলা দিয়ে দিলাম। সরি, আমার একটু কাশির সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরে দেখতেছি অ্যালার্জির সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে অনেক ওষুধপত্র খাচ্ছি কিন্তু কাশিটা কমতেছেই না। এটা অ্যালার্জির কাশি। তো একটু কিছু খেলেই অ্যালার্জিটা বেড়ে যায়, মানে কি বলবো। কিন্তু বেগুনটা না খেয়ে থাকতে পারি না আমি। বেগুন এত বেশি পছন্দের একটা তরকারি, মানে বেগুন ফ্রাই করলেও ভালো লাগে, ভর্তা করলে, রান্না করলেও বেগুন অনেক বেশি পছন্দের। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এটাতে খুব কমই মশলা লাগে, তেমন একটা মশলাপাতি দিতে হয় না। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনের গুঁড়া, এগুলা দিয়ে দিছি। এখন দিয়ে দিব লবণ। দেখেন এই লবণগুলো হচ্ছে বাঁশখালী থেকে নিয়ে আসছি, আমার শ্বশুরবাড়ি থেকে। তাই লবণটা একটু খালচে টাইপের দেখাচ্ছে, কারণ এখানে লবণগুলো একদম অরিজিনাল লবণ, মানে কোনো কি বলে ওগুলাকে রিফাইন করা হয় না। তাই একটু কালচে টাইপের হয়, এখানকার লবণগুলো একটু দানা দানা।
তো সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এর থেকে তো ভালো একটা ঘ্রাণ আসতেছে, কি বলবো, ইচ্ছা করতেছে গরম গরম ভাত দিয়ে এখনই শুটকি বোনাগুলা দিয়ে খেয়ে নিই, কারণ শুটকি বোনার আমি অনেক পাগল। তো এখন তো এগুলো যেহেতু তরকারি রান্না করতেছি, তরকারিটা রান্না হওয়া পর্যন্ত তো ওয়েট করতে হবে অবশ্যই। তো মশলার কালারটা দেখেন একদম গাঢ় হয়ে আসছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তাহলে খাবারের টেস্টটা কেমন হবে একবার চিন্তা করে দেখেন। তো এই রেসিপিটা হচ্ছে আরবের আব্বু যখন দেশে ছিলেন তখন আমাকে বানায় বানায় খাওয়াইছিলেন। অনেকে বলবেন হয়তো আমি কি কোনো কিছু রান্না করতে জানতাম না, মানে যেগুলো শেয়ার করি আমার হাজব্যান্ডের রেসিপি আমি শেয়ার করি, সমস্যা কি, ওনার কাছ থেকে আমি শিখছি সেটা বলতে তো লজ্জা নাই, তাই না? তো উনি শিখাইছেন, আমি শিখছি, এখন আমি অনেক কিছু পারি, আবার উনি আমার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন, এতে তো সমস্যার কোনো কিছু নাই, তাই না? তো ওনার হাতে যে খাবারগুলো ভালো লাগে আমার, উনি অনেক মজা করে যে খাবারগুলো বানান সেই রেসিপিগুলো আমি সবার মাঝে শেয়ার করি, যাতে আপনারাও মজা মজা করে খাইতে পারেন। আমাকে আমার জামাই বানাই খাওয়াইছে, তো কি হয়েছে, আমি আপনাদেরকে শিখাই, আপনারা একটু বানাই খাবেন কষ্ট করে, এই আর কি। বেগুন দিয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে এখন নেড়ে দিচ্ছি, এমনভাবে নাড়তে হবে একদম শুটকি তারপরে মরিচ পেঁয়াজ সব কিছু বেগুনের সাথে ভালো করে মিক্স হয়ে যায় মতো, এভাবে করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকালের ধনেপাতা কুচি দিয়ে তো ভর্তা বা মাছ শুটকির তরকারি রান্না করলে তো মানে ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথাই নেই। এমনিতে এগুলা দিয়ে মানে খাওয়া হয়ে যাবে, আর মাছ মাংসের কোনো দরকারই পড়ে না। শীতকালে বেশিরভাগ সময় আমার এমনই হয়, মানে একটা পছন্দের ভর্তা বা ভাজি কোনো একটা কিছু করি, ওইটা দিয়েই মানে খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে যায়। এত বেশি মজার মজার তরকারি রান্না করা হয় শীতকালে গরমকালের তুলনায়। তো যারা আমার মতো রান্না করতে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন রান্না করে শীতকালে মেয়েদের কতটা বেশি ভালো লাগে, বিশেষ করে দেশি টমেটো পাওয়া যায়, ধনেপাতা পাওয়া যায়, সব মিলিয়ে। তো আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট, দেখেন আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। টাটা, বাই বাই, আল্লাহ।